বিশেষায়িত কমিটি দক্ষ ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হবে। আমরা মনে করি এটা পজিটিভ। আজকের অষ্টম দিনের সংলাপে মোটামুটি একটি এজেন্ডাকে দুটি ভাগে আনা হয়েছে। আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের নির্বাচনে সীমানা নির্ধারণ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ একটি জটিল কাজ। সংবিধান ওই কাজ সম্পর্কে আলোকপাত করেছে, গাইডলাইন রয়েছে। তো প্রথমত কতে যেটি কমিশন প্রস্তাব করেছে, 10 বছর পর পর আদমশুমারি হয়ে থাকে। এই আদমশুমারির পর যেন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবার জন্যে একটি আলাদা, একটি পৃথক স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হয়। সেই জায়গাতে আমরা বলেছি যে আগামীর বাংলাদেশে যদি নির্বাচন কমিশন স্বাধীন হয় এবং নির্বাচন কমিশনের যে কোনো অনিয়ম, যে কোনো ভুল সিদ্ধান্তের পর যদি আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ থাকে, তাহলে সেখানে আরেকটা প্যারালাল বডি দাঁড় করাবার কোনোই প্রয়োজন নেই। সেক্ষেত্রে খতে যে প্রস্তাবটি দেয়া হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ প্রসঙ্গে একটি নির্বাচন কমিশনের অধীনে বা আওতায় একটি বিশেষায়িত কমিটি দক্ষ ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হবে। আমরা মনে করি এটা পজিটিভ, এটা হওয়া দরকার। এই বিশেষায়িত কমিটির মাধ্যমে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারিত হবে। এটিকে আরেকটু পুনর্বিন্যাস করলে আমি মনে করি এটাই যথেষ্ট। আশা করি আজকের এই আলোচনায় আমরা সবাই একটা সমাধানের পথে, ঐক্যমত্যের জায়গায় আমরা পৌঁছতে পারবো।